হ্যালো গাইস, সোনি নিউজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন গ্যাপ ছিল, আবার নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছে তোমাদের কাছে। তোমরা দেখেই বুঝতে পারছো আমি চুলটাকে কেটেছি। তো আমার এই নিউ হেয়ার কাটটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আসলে আমরা এসেছি কলকাতাতে মা, আমি আর মাম্মাম এসেছি। এবার বর সাথে আসেনি। তো কলকাতায় এলেই আমরা কোথাও না কোথাও একটু ঘুরতে তো যাই। আমি একটা মিনি ব্লগ দিয়েছিলাম, তোমাদের বলেছিলাম সেই জায়গাটা তোমরা গেস করে আমাকে জানিও। তো আজকে তোমাদের সেই জায়গাতে নিয়ে যাব। তোমরা সকলে চেনো, সকলে জানো, সাথে থাকো, সব বলছি, সব দেখাচ্ছি। শ্যামবাজারে আমার ছোটো ননদের বাড়ি, এটা অনেকেই জানো যারা আমার ব্লগ দেখো। তো এখানেই আমরা এসেছি এবং সেখান থেকে মেট্রো করে আমরা আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর হচ্ছে আমার একটা ফেভারিট প্লেস, যেখানে একটা সময়ে আমি প্রতি সপ্তাহেই যেতাম। যেহেতু আমার বাড়ি বারাসাতে, তো আমি খুব কাছেই ছিল দক্ষিণেশ্বর, দমদম হয়ে বরানগর ওই রুট হয়ে আমি আর কি যেতাম। বহু বছর আমি যাইনি, মোটামুটি বিয়ের পর থেকে, মুর্শিদাবাদে আসার পর থেকে আমার কিন্তু দক্ষিণেশ্বরে আর যাওয়া হয়নি। একটা মোটামুটি 10 বছরের গ্যাপ বলতে পারো। তো যাই হোক, আজকে সেই সৌভাগ্য হলো, আবার মা টানলেন, মা ভবতারিণী টানলেন। সেটা হচ্ছে আমার মেয়ের জন্য। আমার মেয়ের এটা ফার্স্ট টাইম দক্ষিণেশ্বর দেখা, ও কখনো দেখেনি। তো ও বায়না ধরাতেই আমি, মিষ্টু, ছর্দি, মা, মনা সবাই চলে এসেছি আর কি দক্ষিণেশ্বরে। এসে দেখছি প্রচুর কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। এই যে হাঁটার জায়গাটা, যে ব্রিজটা হয়েছে স্কাই ওয়াক, তো এই জায়গাটা দিয়ে হেঁটে যেতে ভীষণ ভালো লাগছিল, আর মাম্মাম খুব মজা পাচ্ছিল। এখানে দাঁড়িয়ে আমরা বেশ কয়েকটি ফটোও তুলেছি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখান দিয়ে হেঁটে যেতে এত ভালো লাগছিল, গঙ্গার হাওয়া আসছিল, ভীষণ সুন্দর হাওয়া ছিল। মানে আমরা যেদিন গিয়েছি প্রচণ্ড গরম ছিল, বাট এখানকার হাওয়াতে কিন্তু মন প্রাণ সবটাই অনেকটা ভরে গিয়েছিল। পুজোর পাওয়া যাবে, মানে পুজোর ডালা পাওয়া যাবে। পুরো জায়গাটা জুড়ে সব স্টল পুজোর। আমরা তো এসকেলেটার ধরে নেমে এলাম, আর নেমেই দেখছি কি অসাধারণ হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছিল হাওয়াটা। আমরা ঢুকে গিয়েছি দক্ষিণেশ্বর মন্দির চত্বরে, আর মানে অনেক স্মৃতি, অনেক কিছু মনে পড়ে যাচ্ছিল। আর অবাক হয়ে দেখছিলাম যে কতটা চেঞ্জ হয়ে গিয়েছে এই কটা বছরে। মোটামুটি 10 বছর, এতদিনে অনেক অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, যেগুলো আগে ছিল না, এখন সেগুলো দেখতে পাচ্ছি। এখানে এই যে মানে পরমহংসদেব, আমাদের রামকৃষ্ণ পরমহংসদেবের একটা ফটো দেখলাম, ভীষণ ভালো লাগলো। আর আমরা রাতে বলবো না, বিকেলের দিকে এসেছি, তার একটাই কারণ, দুপুরে প্রচণ্ড গরম ছিল। তো আমরা মোটামুটি ঢুকছি যখন, এখন মোটামুটি 6টা বাজে, 6টা নাগাদ আমরা এখানে ঢুকছি। আর এইখানে দেখো একটা ফুড প্লাজা রয়েছে, ভোজনালয়। তো এইটা দেখো আমি একটু অবাক হয়ে গেছি, মানে এগুলো কিচ্ছু ছিল না, পুরো চত্বরটা চেঞ্জ হয়ে গেছে। তো সেটা আমাকে আরও বেশি অবাক করেছে। আর খুব সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, গঙ্গার হাওয়া আসছিল, ভীষণ সুন্দর লাগছিল। আমরা এই নিচে যে দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলো মানে স্টলগুলো রয়েছে, সব পুজোর জিনিস বিক্রি হয়। তো এই স্টলটা থেকেই আমরা নিয়ে নিলাম। 6:20 বেজে গিয়েছে, আমরা তাই তাড়াহুড়ো করে ডালা নিয়ে ভেতরে ঢুকলাম পুজো দিতে, কারণ 7:30টায় কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে। আর এখানে যেহেতু ফোন অ্যালাউ নেই ভেতরে, তো সেই জন্য ফোনগুলোকে আমরা বাইরে রেখেই ভেতরে পুজো দিতে গিয়েছিলাম। সেই জন্য ভেতরে কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি। 7:30টা বেজে গিয়েছে, এখন গঙ্গার ধারে আর যেতে দিল না আমাদের, গঙ্গাটা আর দেখতে পেলাম না আমরা। এই যে বন্ধ হয়ে গেছে, ওইদিকে কাউকে ঢুকতে দিচ্ছে না, দেখো অ্যানাউন্স হচ্ছে।
আমরা ভেবেছিলাম পুজো দেওয়া কমপ্লিট করে একটু গঙ্গার ধারে ঘুরবো, একটু বসবো, বাট কিছুই হলো না। আর আমার মানে অতটা দুঃখ হয়নি, কিন্তু আমার মেয়ের খুব দুঃখ হয়েছে, কারণ ও তো কোনো দিন আসেনি, ফার্স্ট টাইম ওর দক্ষিণেশ্বর ঘুরতে যাওয়া। তো গঙ্গা দেখা, বা আমি ওকে গল্প করেছি যে আমরা বন্ধুরা মিলে যেতাম, পঞ্চবটী বন ছিল ওখানে গল্প করতাম, ওখানে অনেক হনুমান মানে বাদর ছিল, এই গল্পগুলো শুনে ওরও মনে হয়েছে, দেখতে ইচ্ছা হয়েছে। কিন্তু যাই হোক, হলো না এবার। আশা করি নেক্সট টাইম আবার যখন যাব তখন নিশ্চয়ই দিনের বেলাতে যাব আর ওকে ঘুরে দেখাবো, সাথে বেলুড় মঠটাও ওকে দেখানোর ইচ্ছা রয়েছে। তো তোমরা যারা যাবে সন্ধেবেলায় বা বিকেলের দিকে, তারা একটু হাতে টাইম নিয়ে যেও। 7:30টার মধ্যে কিন্তু সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, আর 8টার মধ্যে পুরো চত্বর থেকে সবাইকে বের করে দেওয়া হয়। বার করে দিয়েছে, গঙ্গার পাড়ের হাওয়াটা খাওয়া হলো না। যাই হোক, আমি বহুবার এসেছি, মাম্মাম যেহেতু প্রথমবার এসছে, ওর একটু অন্যরকম সেন্টিমেন্ট ছিল। তো ঠিক আছে, নেক্সট টাইম আবার আসবো, হ্যাঁ নেক্সট টাইম আবার আসবো। গেট বন্ধ হয়ে যাবে, 8টা বাজে, আমরা তাই বেরিয়ে যাচ্ছি এখান থেকে এবার। চলো আবার আসবো। আমরা এবার ফিরে এসেছি মেট্রো স্টেশনে। এই সময় কিন্তু পুরোটা নিচ দিয়ে হেঁটেই এলাম, স্কাই ওয়াকটা কিন্তু বন্ধ হয়ে গেছে। সর্দি পরে এসছে, সর্দির সাথে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। কোথায় সর্দি পরে এসে আমাদের সাথে মানে প্রণাম করে অনেক তখন বেরোলো, অনেকটা রাত হয়ে গেছে, তো সব বন্ধ হয়ে গেছে, আর কিছু দেখতে পেলাম না। তো চলো, মেট্রো থেকে এবার আমরা মেট্রো স্টেশনে টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। আবার শ্যামবাজার মেট্রো স্টেশনে নামলাম, জানি না, শুধু বেশ ঘোরাই হলো, কিন্তু প্রচণ্ড গরম, এর চেয়ে বেশি কোথাও আর ভালো লাগছিল না। তো চলো এবার একটু যাবো, কেনাকাটা আছে, দেখাচ্ছি সব। শ্যামবাজার 5 মাথার মোড়ে আমরা যাচ্ছি। আসলে এখন যাব হচ্ছে হাতিবাগান, আর এখানে এলেই হাতিবাগানে আমার যাওয়াটা মাস্ট, কারণ আমার অনেক কিছু কেনার থাকে এখান থেকে। ইউনিকর্নটাই কিনবো, ইউনিকর্নটা ভাল লাগছে, পরে আসলে। দেখো 9:30 বাজে, সব দোকানপাট বন্ধ হতে চলেছে। আর এই যে আমি কিছু জিনিস কিনেছি। দক্ষিণেশ্বর গেলাম বটে, কিন্তু অনেক কিছুই শেয়ার করা হলো না। সেটা হলো মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, আর গঙ্গার ঘাটে যেতেই পারলাম না, বন্ধ হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, নেক্সট টাইম গেলে অবশ্যই পুরোটা শেয়ার করব। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই। টাটা।